আগে বসি তারপর দেখি। আলী ভাই সালাম। আচ্ছা আলী ভাই আমি কোথায় বললাম যে কাল আমার একটু লেট হবে আসতে, আজকে না বলে আসলাম। আচ্ছা ঠিক আছে চলে আসবো, আপনি প্লিজ তারপর একটু কাছে গুছিয়ে রাখেন প্লিজ। ওকে খাওয়াবো, যান লিস্ট করেন আপনি। আচ্ছা ঠিক আছে রাখছি, বাই। এক্সকিউজ মি। বিলটা নিয়ে আসেন। এক্সকিউজ মি। কিছু বলবেন? জি না, মানে আমি আসলে খুব অবাক হলাম আপনাকে এখানে দেখে, মানে এভাবে দেখা হয়ে যাবে ভাবিনি কখনো। হোয়াট প্লেজেন্ট সারপ্রাইজ। আমি আসলে ভেবেছিলাম ফেক আইডি। না মানে ওভাবে ফেক না রিয়েল ওভাবে আসলে ভাবিনি। কিন্তু আমি নিশ্চিত ছিলাম আপনারটা ফেক আইডি। কেন? মানে যদি ফেকই মনে হতো তাহলে চ্যাটিং করতেন কেন? আপনার সঙ্গে তো আমার এমন কোনো কথা হতো না যেটা মনে রাখার মতো, কিন্তু মাঝে মধ্যে আপনার স্ট্যাটাস দেখতাম, দেখে মনে হতো লোকটা উইয়ার্ড, মানে হাসি পেত। কি কি কিরকম? আহ, পরে বলবো ইনবক্সে। ঠিক আছে। Good to see you. সেম হিয়ার। And hope to see you again. শিওর। টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নাম্বারে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। আমার না বিশ্বাস হচ্ছে না যে আমি আপনার সাথে কথা বলছি। এখন কিন্তু আপনি পটানো মার্কার কথা বলছেন। তো আমি কি আপনাকে পটাতে পারি না? আপনি কি পটানো কি বারণ? কেউ কি পটেই ফেলেছে? কিন্তু পটানোর কি কোনো কারণ আছে? কারণটা নিশ্চয় বাদ দেন, চলেন আমরা মিট করি। মানে আজকেই তো আমাদের দেখা হলো, এত তাড়া কিসের? মানছি দেখা হয়েছে, কিন্তু সেই দেখাটা হয়েছে কাকতালীয় ভাবে। একটু আয়োজন করে দেখা করি। সেটা কেমন? ধরেন আমি আপনার জন্য অপেক্ষা করছি, 30 মিনিট পেরিয়ে গেছে, আপনি আসছেন না, ফোন রিসিভ করছেন না, আমার প্রচন্ড টেনশন হচ্ছে, আমি সিগারেট খেয়ে যাচ্ছি একটার পর একটা, কিন্তু অপেক্ষার পালা শেষ হচ্ছে না, অপেক্ষা করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি। হঠাৎ করে মনে হলো যে আমি আপনার বাড়িতে চলে যাই, আবার হঠাৎ করে মনে হলো আমি তো আপনার বাড়ির ঠিকানা জানি না। এরকম হঠাৎ হঠাৎ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে, অনেক অনেক বলেছেন, আর বলতে হবে না। আমরা কালকে দেখা করি। আচ্ছা আপনি আমাকে কেন থামালেন? কারণ বাকি ডায়লগ কালকে সামনাসামনি শুনবো। সামনাসামনি মনে হয় না পারবো। কেন? ফোনে তো আপনি খুব সুন্দর ডায়লগ দিচ্ছেন, সামনাসামনি বলতে পারবেন না কেন? কোন লজিক আছে? সেটা আপনি বুঝবেন না। আমি আমি বুঝতে চাই। আমিও বোঝাতে চাই, কিন্তু সেটা এখন না। কারণ
সিগারেট খাচ্ছেন, হ্যাঁ? সিগারেট খাওয়া একটু কমান। আমি তো আমার সিগারেটের প্যাকেট ফেলে আসছি। আপনি দেন না একটা সিগারেট দেন না। আমি নিয়ে আসি। আরে আমি যাচ্ছি। আরে রাখো মিয়া, তুমি যে সিগারেট নিয়ে অফিসে ঢুকো নাই এটা আমি জানি না, ভাববে কিছু কেন? থ্যাংক ইউ। ব্যাপারটা কি? চেয়ারম্যান স্যার শুধু শুধু আমাকে ঝাড়লো। ঝাড়বে না? এত ফাঁকি মারলে তো ঝাড়বই। আচ্ছা শোনো, শান্তা অন্য একটা প্রজেক্টে বিজি। এবারকার নতুন প্রজেক্টটায় তোমাকে সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে, তাফালিং করা চলবে না। আলী ভাই, আমি না সদ্য প্রেমে পড়েছি, কোথায় আপনি কাজ কমাবেন তা না। কি বললা? সদ্য প্রেমে পড়তে যাচ্ছে, এটা আবার কেমন বিষয়? জি, ক্রাশ খেয়েছি, ক্রাশ। ওই সাইডেও সেম অবস্থা। ক্র্যাশ ক্র্যাশ ব্যাপারটা তো ওয়ান সাইডেড। তোমার ব্যাপারে সবকিছু একটু উল্টা পাল্টা, দুই দিক থেকেই ক্র্যাশ। আলী ভাই, আপনি দোয়া করবেন, আমি তো সিরিয়াস। আচ্ছা, আর শান্তা যে এদিকে তোমাকে পছন্দ করে? ও পছন্দ করতে কি হয়েছে? আমি তো পছন্দ করি না। ও জাস্ট আমার কলিগ, আর এটা নিয়ে আমার সাথে কথা বলেছি, বুঝিয়ে বলেছি। আলী ভাই, আলী ভাই, আলী ভাই আছেন, আমার একটু তাড়াতাড়ি বেরোতে হবে, আপনি প্লিজ একটু ম্যানেজ করে নিন, আমার প্রথম ডেট। আরে পাগলা, 2 ঘন্টা পরে যা, চেয়ারম্যান সাহেব বেরিয়ে গেলে তারপরে যাবি, না তো আমি ফেসে যাবো তোর জন্য। হ্যাঁ পারবো, 2 ঘন্টা পারবো। তুমি যাও, আমার একটা জায়গায় যেতে হবে, একটু তাড়া আছে। কই যাস তুই? মা, আমি তোমাকে বলেছিলাম না আমার একটা ফ্রেন্ডের গেট টুগেদার আছে। এই ভর দুপুরে? মা, যুগ পাল্টে গেছে, আমাদের দুপুরেই গেট টুগেদার। তুমি যাও। শোন, তোর বাবা বাসায় ফেরার আগে তুই বাসায় আসবি। আচ্ছা ঠিক আছে, আর যদি আমার লেট হয় আমি বাবাকে ফোন করে নিজে ম্যানেজ করবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। চাচা সাবধানে যেও। শোন, তুই সাবধানে থাকিস। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। হাত দাও। বাংলাদেশের 90% মেয়ের বেলি ফুল ভালো লাগে, কিন্তু আমি সে 90%, এর বাইরে না। বেলি ফুল আমার খুব 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 পছন্দের। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক গড, আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। এখানে কতক্ষণ ধরে এসছো? 30 মিনিট টেনশন হয়নি? হয়েছে। কয়টা সিগারেট খেয়েছো? 2টা। তুমি কি সত্যবাদী? তোমার ব্যাপারে শুনতে পারি।
তোমার জীবনে অনেক কিছু ছিল, আছে, থাকবে। সব গৌণ হয়ে গেছে। কারো কথায় সিগারেট ছাড়তে পারবে? তুমি বলে এক মুহূর্তে 13 বছরের বদভ্যাস ছেড়ে দিবে। না না, আমি এখনই ছাড়তে বলছি না। তাহলে কি বলছো? বলছি যে এটা তোমার অনেক দিনের অভ্যাস, অনেক দিনের বদ অভ্যাস। তবে একদিন না একদিন সিগারেট ছাড়তে হবে। ছেড়ে দিই। তোর কি মনে হয় আমি তোমাকে অনেক ভালোবাসি? কালকে রাতে ফোনে যখন অনেক বড় একটা ডায়লগ দিয়েছিল তখন মনে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আজকে 30 মিনিট লেট করে এসছো। আচ্ছা, তুমি আমার জন্য প্রতিদিন একটা কাজ করতে পারবে? কি কাজ? প্রতিদিন আমাকে বেলি ফুল দিতে পারবে? না, দিতে পারলেও দিব না। তাহলে এই বেলি ফুলটা পান্তা ভাত হয়ে যাবে, এর মহিমা বিশেষত্ব সবকিছু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার প্রতিদিন ভালোবাসা চাই কেন? তাহলে তো ভালোবাসারও মহিমা বিশেষত্ব সব নষ্ট হয়ে যাওয়ার কথা। ভালোবাসা হচ্ছে ফুলের মতো, সৌরভ ছড়ায়, অনেক পবিত্র, তাই না? কি আবার চুপ করে আছো কেন? আমি যে প্রশ্নটা তোমাকে করেছি তা কিন্তু না, বা উত্তরটাও যে তোমাকেই দিতে হবে তাও না। প্রশ্নটা নিজেরই করা, মানে নিজের কাছেই করা। ঠিক বলেছ। এখন নিজের কাছে নিজের জবাব থাকলেই হলো। আমি জানি আমি তোমাকে কেন কতটা ভালোবাসি, জানি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। কি? এই রেস্টুরেন্টে আমরা ছাড়া আর কেউ আসে না কেন? আমাদের জন্য রিজার্ভ করে। রিজার্ভ করে রাখে? খুব ভালো রেস্টুরেন্ট, তাই না? কেউ আসে না। ভাইয়া, আপনার জন্য কফি দিচ্ছি। জোস, ইনফ্যাক্ট একটু আগে আমি কফির কথা ভাবছি। শান্তা, তুমি আসলে একটা লক্ষ্মী মেয়ে। আপনার মতন করে অফিসের আর বাকি 10 জন যদি আমাকে বুঝতো। সবাই সবকিছু বোঝে না, আর যে বোঝে না তাকে বোঝাবে কি করে বলো? এখন বলো, তোমার কি অবস্থা? এই তো চলছে। ভাইয়া, আপনি কি আমাকে অন্য একটি জায়গায় চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? চাকরি? কেন, কি হয়েছে? চেয়ারম্যান স্যার কিছু বলেছে? না না, স্যার কিছু বলেননি। আপনি তো সবই জানেন। বিপুল শান্তা, একটু সময় নাও।
বিপুল আসলে নিজের খেয়াল করছে, ও কখন কোনটা করে সেটা বোঝা যায় না। তবে ছেলে হিসেবে কিন্তু অনেক ভালো, যদিও তুমি এর চাইতে অনেক অনেক ভালো ছেলে ডিসার্ভ করে। তুমি যোগ্য, মেধাবী। আমি চাইলে যে কোনো জায়গায় তোমার একটা চাকরি জোগাড় করে দিতে পারি, কিন্তু বড় ভাই হিসেবে এই মুহূর্তে তুমি এটা করো আমি চাই না। এখানে তুমি ভালো করছো, থাকো, তবে একেবারেই যদি বিপুলের চোখ থেকে আড়াল থাকতে চাও তাহলে একটা ব্যবস্থা করো। কিন্তু বড় ভাই হিসেবে তুমি এখনই এমন কিছু করো আমি চাই না। আসলে ভুলটা আমারই। বিপুলকে না আমি বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছি, একা একা বহুদূর ভেবে ফেলেছি। কি আর করার। আচ্ছা আমি উঠি, লাঞ্চে দেখা হবে। আচ্ছা, আরে ভাই আসবো, সরি চলে আসছি। সরি, আপনি কল দিয়েছিলেন, অফিসের কাছেই ছিলাম, ভাবলাম ফোন না ধরি, সরাসরি গিয়ে কথা বলি। আমি তো অন্য কোথাও থেকে কল দিতে পারতাম, তাই না? তোমাকে আমি কল করেছি 25 মিনিট আগে। 25 মিনিট আগে তুমি অফিসের কাছাকাছি কোথাও ছিলে? না, আসলে এগুলো হয় না, বুঝলে? অবশ্য তুমি কখন আসো কখন যাও এটা নিয়ে আমার কোনো টেনশন নেই, ওটা এইচআর দেখবে। আরে ভাই, আচ্ছা আমি তো ঠিকঠাক মতো কাজ করছি তো, আমি তো অফিস কামাই করছি না, তাই না? আর কয়েকটা দিন ধরে আসলে একটু ঝামেলা যাচ্ছে তো, এই জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু। তুমি ঠিক কাজ করছো। কাল তোমাকে বলেছিলাম একটা ইম্পর্টেন্ট মেইল পাঠিয়ে তারপর তুমি অফিস ছাড়ো, কিন্তু ওরা তো মেইল পাইনি। ও মেইলটা পাঠাইনি না? আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না, আমাকে জাস্ট 20 মিনিট টাইম দিন, আমি জাস্ট পাঠাচ্ছি আপনাকে। 20 মিনিটস, 1 ঘন্টা লেগেছে আমার পেপার রেডি করে ওই মেইলটা পাঠাতে, আর তুমি সেটা 20 মিনিটে পাঠিয়ে দেবে? এটা হাস্যকর নয়? ও আপনি পাঠিয়ে দিয়েছেন, এই না হলে বড় ভাই। আরে ভাই থ্যাংক ইউ সো মাচ, জাস্ট লাভ ইউ। এই না হলে বড় ভাই। চলো না আরে ভাই, এবার বারান্দায় গিয়ে একটু সিগারেট খাই, কতক্ষণ ধরে ওই সিগারেট ধোঁয়া ওড়াই না। চলো না, আর একটা ঘটনা ঘটেছে, আপনাকে আমি বলবো, আপনার মন ভালো হবে। চলো তুমি যাও। রাগ করে আলে ভাই, প্লিজ আলে ভাই, প্লিজ, আমি জানি আপনার মেসেজ খারাপ হয়েছে, চলো না উঠি। কথা শুনলে টান করে আপনার মুডটা ঠিক হয়ে যাবে, সত্যি। চলো আমরা এখানে কতক্ষণ ধরে বসে আছি? 45 মিনিট। আর এই 45 মিনিটে আমরা কি করেছি? অনেক কিছু, কত কিছু খেলাম। তুমি সিঙ্গারা খেলে, আমি স্যান্ডউইচ খেলাম, তারপর তুমি চা অর্ডার করলে, আমরা চা খেলাম, তারপর এখন আবার পিপাসা পাচ্ছি, একটু কোক খাচ্ছি, কথা বলছি, গল্প করছি। সবই ঠিক আছে। হ্যাঁ ঠিকই তো আছে, কেন? আর কি বা করার আছে? গেলাম আমি। আরে কি হয়েছে? ভালো লাগছে না, ছাড়। কি? আচ্ছা, তো এই কাহিনী, এই 10 টাকার ফুলের জন্য তুমি এমন করছিলে? তুমি কি ভেবেছো? ভেবেছোটা কি? আমি নিয়ে আসিনি, ভুলে গেছি তোমাকে দিতে। তুমি না দরকে, যেদিন তোমার বুক পকেটে আমি ফুল পাবো না, সেদিন আমি তোমার বুক চিরে একদম রক্তের গন্ধ দিব। ওরে আল্লাহ। হয়েছে, ভুল হবে না জীবনে, এখন বসেন। মাত্র 1 মিনিটে নগদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাপ, স্ন্যাপ, সেলফি,
সাইন, ব্যাস হয়ে গেল নগদ অ্যাকাউন্ট। নিবেদিতা, কি অবস্থা? হ্যাঁ না ভালো অবস্থা। কফি খাবে? না কফি খাবো না। আচ্ছা সাথে এই মাত্র যে মেয়েটা বেরোলো, ওই মেয়েটাকে কোথায় এসেছিল? আমি তো ও হ্যাঁ আলী আলী ভাইয়ের কাছে এসেছিল। আলিফের 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 কি হয়? তোমার এত ইন্টারেস্ট কেন? না মানে আমি কি গিয়ে জিজ্ঞেস করবো? না না না, তোমার তোমার জিজ্ঞেস করতে হবে না। ঠিক আছে, না অসুবিধা নেই, তুমি যাও। শিওর? হ্যাঁ শিওর শিওর। সিগারেট আছে? ও কিছু বলবা? না ওই একটু আগে যে এসছিল, কি চাকরির জন্য এসছিল? কে, কার কথা বলছো? না ওই একটু আগে একটা মেয়ে বেরিয়ে গেল না, ওই মেয়েটার কথা জিজ্ঞেস করছি। কোথায় যেন দেখেছি মেয়েটাকে। দেখেছো? তোমার তো তাকে দেখার কথা নয়। না আমি কনফার্ম দেখেছি কোথাও। আচ্ছা, তাহলে কোথায় দেখেছো বলো তো? কোথায় দেখেছি কি জানি, মনে করতে পারছি না। ও তোমার ভাতিজি। হ্যাঁ, ও আচ্ছা, ও আপনার ভাতিজি? বলেন কি? আমার ভাতিজি না, তোমার ভাতিজি। ও আমার মেয়ে। আমাকে তাকিয়ে আছো কেন? সিগারেট খেতে না এখন আর আর ভালো লাগে না। আমি সিগারেট ছেড়ে দিব ঠিক করেছি। ভালো। আর কোনোদিন সিগারেট খাবো না। এখন থেকে ঠিক করছি যে মানে একদম ভালো হয়ে যাব। মানে এইসব বদ অভ্যাস কোনো কিছু রাখবো না আর কি। আমি ঠিক করছি, আমি আমি এখন থেকে নামাজ পড়বো, সকাল সকাল ঘুম থেকে উঠবো। এই সমস্ত বদ অভ্যাস এখন থেকে বাদ। এখন থেকে খালি জুস খাবো, জুস। পাগল। তুমি কতক্ষণ? এই তো কত, 15 মিনিট। 15 মিনিট? হ্যাঁ। আচ্ছা আচ্ছা শোনো, আমি কিন্তু আজকে বেশিক্ষণ থাকতে পারবো না। আমি কয়েকদিন ধরে লিনাকে ঘোরাচ্ছি, আজকে আমার ওখানে শপিংয়ে যেতেই হবে। হ্যাঁ যাবে, এখন তো অনেকক্ষণ খোলা থাকবে। দরকার হলে আমি পৌঁছে দিয়ে আসবো। না না, তোমার যেতে হবে না, তোমার জন্য উল্টো রাস্তা, আমি চলে যাবো। আচ্ছা ইয়ে, একটা কথা জিজ্ঞেস করি।
আমাদের রিলেশনে ক্রাইসিসটা কি? ক্রাইসিস ক্রাইসিস হওয়ার মতো সময় এখনো আসেনি। না মানে জিজ্ঞেস করছি যে কি কি ধরনের ক্রাইসিস হতে পারে। আচ্ছা তুমি এরকম আজগুবি প্রশ্ন করছো কেন? আজগুবি না, আজগুবি প্রশ্ন না, দরকারি প্রশ্ন, প্লিজ বলো না। আচ্ছা ধরো তুমি মেন্টালি চেঞ্জ হয়ে গেলে বা তুমি চেঞ্জ হয়ে গেলে, তখন আমি টেনশনে পড়বো আর তখন তুমি আমাকে বুঝবে না। ওরকম কিছু হবে না। আর কি ক্রাইসিস? আর আর হচ্ছে ক্রাইসিস গুলো আসলে অনেক কমন হয়। ধরো আমাকে বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে আর তোমাকে মেনে নিচ্ছে। ওয়েট ওয়েট ওয়েট, মানে তোমার ফ্যামিলি আমাকে কেন পছন্দ করে না? আমি তো পাত্র হিসেবে যোগ্য, দেখতে মোটামুটি ভালো বেতনের চাকরি করি, বংশ ভালো। আরে বুদ্ধু সব ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি আমার বাবার পছন্দ ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছিল। সিরিয়াসলি? তোমার বাবার এরকম টিপিক্যাল মেন্টালিটি? মানে দেখে কখনো মনে হয়নি যে এরকম টিপিক্যাল মেন্টালিটির মানুষ, দেখে মনে হচ্ছে অনেক আধুনিক মন মানসিকতার মানুষ। তুমি আমার বাবাকে দেখেছো? না না, আমি দেখিনি। আমি যেটা মিন করছিলাম সেটা হচ্ছে যে মানে দেখো তুমি তুমি নিজে কত স্মার্ট, তোমার বাবাও তার মানে স্মার্ট। স্মার্ট বাবার স্মার্ট মেয়েই তো হবে, তাই না? এটা কেমন কথা যে ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের মানে পাত্রদের পক্ষে উনি থাকবেন? তো খুবই টিপিক্যাল মেন্টালিটি, তাই না? এই জন্য বলেছি। সরি সরি, কিন্তু তার বোঝা উচিত যে তার মেয়ে যাকে ভালোবাসে তার সাথে বিয়ে দেওয়াটা কিন্তু স্মার্ট। তাই? আচ্ছা ঠিক আছে, বসি। হ্যাঁ, কি খাবে আজকে? ওই লোকজন কই? বসো। লাইটার দাও তো। জি লাইটার চাইছি, লাইটার দাও। জি, আমি তো ছেড়ে দিয়েছি। গুড, ভেরি গুড। তা কতদিনের জন্য ছাড়লে? জি, সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য। গার্লফ্রেন্ড বুঝি ঝাড়ি দিয়েছে? মেয়েটাকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস জানিয়ে দিল। জি। কি যেন নাম মেয়েটির? জি, ওর নাম হচ্ছে জি জি করছো কেন? নাম বললে কি চাকরি চলে যাবে? না না, ওর নাম নিবে বেলি। ওর নাম বেলি। বাবা কি করে? প্রচুর সিগারেট খায়। না মানে ওই ইয়েতে সিগারেট কোম্পানিতে চাকরি করে, একটা টোবাকো কোম্পানিতে আছেন আর কি। টোবাকো কোম্পানির চাকরি করে শুধু? তাহলে তো নির্ঘাত তুমি সিগারেট ধরছো আবার। তবে ধরছই যখন একটা ধরাও না। আহা, নাও তো, ধরাও না। কি হয়েছে আমি কি করে বলবো? তুমি বিপুলের কাছে জিজ্ঞেস করো। না মানে আমি বা বিপুল আমরা তো আপনার সন্তানের মতন, আবার আপনিও আমাদের সাথে বন্ধুর মতন করে মেশেন, স্নেহ করেন, প্রশ্রয় দেন। বিপুল যদি কোনো অন্যায় করে থাকে আপনি আমাকে বলতে পারেন। শান্তা, আমি খুব সোজা সাপটা মানুষ। বিপুলের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, তবে ইদানিং ওর আচরণ আমার কাছে কেমন উইয়ার্ড লাগছে। ওকে জ্যাপটা ধরে যে জানতে চাইব সেটা পারছি না। আমি বিপুলের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম, কিন্তু ও আমাকে কিছু বলেনি।
তাই আপনার কাছে জিজ্ঞেস করলাম, আপনি কিছু মনে করেননি তো? আরে কি যে বলো, ঠিক আছে। ওর রিলেশন জড়ানোর পর থেকে ওর ভিতরে কেমন একটা চেঞ্জ এসছে। অবশ্য এটা একটা ভালো সাইন। অনেকটা এই কারণেই দূরত্ব বেড়েছে হয়তো। যদি আমার সাথে থাকতো তাহলে সিগারেটটা ক্রেভিং হতে পারে। মিথ্যে কথা, ও সিগারেট ছাড়েনি, এখনো একা একা সিগারেট খায়। মানে কি নাম ওনার? ওনার নাম শান্তা, বাবার অফিসে জব করে। আচ্ছা, তো আমাকে তো অফিসে দেখেছিল, তো ওভাবেই আজকে রাস্তায় চিনে ফেলেছে। জিজ্ঞেস করছিল কেমন আছি তুমি, তোমার কথা জিজ্ঞেস করছিল, মানে আমাদের রিলেশনশিপ কতদিনের। আচ্ছা, আমাকে চেনেন? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, বাবাকে যদি বলে দেয়? বলবে তো কি? না না, সরি, বললে তো প্রবলেম। আচ্ছা, বলো না, কি 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 করা যায়? কি করা যায় না যায় সেটা আমাকে ভাবতে হবে। আমি যেটা বলবো সেটাই হবে। তুমি তোমার মেয়েকে রেডি হতে বলো, আমি 1 সপ্তাহের মধ্যে ওর বিয়ে দেবো। কি এমন হয়েছে? মেয়েটা কি কারোর সঙ্গে ভেগে যাচ্ছে যে তুমি আমাকে বলতে পারছো না? না, বলতে পারছি না, বলার মতো ঘটনা নয়। আমি যে হুট করে এই সিদ্ধান্ত নিয়েছি তার পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। তুমি কি ভেবেছো নিবেদিতা হাসি মুখে এটা মেনে নিবে? পড়াশোনা করছে মেয়েটা, হুট করে বললে আর এমনি রাজি হয়ে যাবে? রাজি না হয়ে কই যাবে? তুমি ওকে বোঝাও আমি সোজা সাপটা মানুষ, লাইফে কোনো ঝামেলা পছন্দ করি না। তুমি শুধু এইটুকু মাথায় রাখো যে তোমার মেয়ে একটা বড় ঝামেলা পাকাতে যাচ্ছে। ওর কারণে আমার চাকরির 12টা বাজছে, অফিসে আমি মুখ দেখাতে পারছি না। খবরদার, তুমি এই কথা ওকে বলতে চেও না। আপাতত তুমি নিবেদিতাকে বোঝাও ছেলের পক্ষ থেকে চাপ এসছে, আংটি বদল না করলে আমার পছন্দের ছেলেটি হাতছাড়া হয়ে যাবে। এর ভেতরে আমি কোনো কিন্তু শুনতে চাচ্ছি না। মানে জিজ্ঞেস করছিলাম যে আজ কি মিটিংটা হবে? সেটা আমি কি বললাম? আমি কি আপনার বস নাকি? মিটিং হলে হবে, না হলে হবে না। জি, ঠিক আছে, আসি তাহলে। সালাম আলাইকুম। টাকা পাঠান বাংলাদেশের যে কোনো মোবাইল নম্বরে। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। মা, কিছু তো বলো। আমি কি বলবো? তোর বাবা কি তোর খারাপ চায় নাকি? দেখো, যখন তোমরা বলেছো আমি তো তোমাদের অবাধ্য হই। আমি চুপচাপ বরপক্ষের সামনে সেজে গুজে বসেছি, আর এখন মানে আমার কেউ আমার কোনো কথা শুনছে না, আর বাবা কোনো কথা বলছে না। আমার কিছু বলার নেই। আমি চাইছি বিয়েটা সুন্দর মতো হয়ে যাক, আর বিয়েটা সুন্দর মতো হলেই আমি সুন্দর করে কথা বলবো তোমার সঙ্গে। আর এর মধ্যে যদি তুমি কোথাও চলে যেতে চাও, আমি তোমাকে বাধা দেবো না। মা, দেখলে এটা কোনো সমাধান হলো? কি ব্যাপার, কিছু একটা বলো, চুপ করে আছো কেন? নিবেদিতা, তোর বাবা তোকে পালিয়ে যাওয়ার কথা বললো কেন? আচ্ছা, তোর কি বয়ফ্রেন্ড আছে নাকি? বাপ বেটি মিলে কি যে শুরু করলি ঘরে।
কিভাবে পারবো? তুমি তো নিজেই বুঝতে পারছো যে উনি কতটা এগ্রেসিভলি তোমার বিয়ে দিতে চাচ্ছেন। আর তাছাড়া উনি তো নিজেই বলেছেন আমাদের পালিয়ে যেতে। সে তো রাগের কথা বাবা, তো এমনটা না। আচ্ছা ঠিক আছে, মানলাম তার কলিগ শান্তা তাকে সবকিছু বলে দিয়েছে, তাই বলে বাবা হুটহাট করে আমার বিয়ে ঠিক করে দিবে? বাবাকে এতটা বোকা বলো? আমি তাকে খুব ভালো করে চিনি। আমিও তাকে খুব ভালো করে চিনি। তিনি অসাধারণ একজন মানুষ, একজন বড় ভাই, একজন অভিভাবক হিসেবে উনি অসাধারণ। আবুল তাবুল বলছো কেন? আমি এটাও জানি যে উনি কেন এতটা এগ্রেসিভ হয়ে তোমার বিয়ে দিতে চাচ্ছেন। বিপুল, আমাকে কাহিনীটা বলবে প্লিজ? নিবেদিতা, নিবেদিতা, তোমার বাবার আমি আসলে একই অফিসে জব করি। উনি আমার কলিগ, একদম বন্ধুর মতো। আমরা অনেক ফ্রেন্ডলি, একসাথে আড্ডা দেওয়া, সিগারেট খাওয়া, লাঞ্চ করা, হ্যাং আউট করার সমস্ত কিছুর পার্টনার উনি। উনি বলতে পারো একদম আমার বন্ধুর মতো। সবকিছু জেনে শুনে আমার সঙ্গে রিলেশনশিপে গিয়েছো? না তুমি পারলে এমনটা করতে? নিবেদিতা, নিবেদিতা, বিশ্বাস করো, আমি না জানতাম না। বিশ্বাস করো, আমি জানতাম না। তুমি সেদিন যেদিন গিয়েছিলে আলী স্যারের সাথে দেখা করতে, আমি সেদিন জেনেছি। এরপর আমি বহুবার চেষ্টা করেছি তোমার সাথে শেয়ার করব, আমি না পারিনি। আমার প্ল্যান ছিল যে আমি আস্তে ধীরে অন্য কোথাও জয়েন করে ফেলবো। সিভিও দিয়েছি দুটো জায়গায়। তো আমি না বুঝতে পারিনি যে সবকিছু এত দ্রুত জানাজানি হয়ে যাবে। কে বলেছে আমাদের রিলেশনশিপে কোনো ক্রাইসিস নেই? পেয়ে গেছো ক্রাইসিস? এবার খুশি তুমি? আমি এখন কি করবো আমাকে বলবে? নিবেদিতা, তুমি যা বলবে তাই হবে। আমি তোমাকে হারাতে পারবো না। ভেবেছিলাম সবকিছু খুব সুন্দরভাবে একটা সমাধান হবে, কিন্তু না, সেই পথ এখন বন্ধ। আমাদেরকে একটা বিকল্প পথ খুঁজে বের করতেই হবে। বিকল্প পথ একটাই খোলা আছে। বিয়ে করেছে, পালিয়ে বিয়ে করেছে, তারপরে আবার এসছে আমার কাছে। কত বড় স্পর্ধা তোমার! বাবা, আমরা বিয়ে করিনি। আমরা দুজন বিয়ে করতে চেয়েছিলাম, কাজী অফিস পর্যন্তও গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যায়ে এসে বিপুল বিয়ে করতে চায়নি। বিপুল আমাকে নিয়ে পালাতেও চায় না। সে চায় যে তুমি তোমার নিজ হাতে তোমার মেয়েকে ওর হাতে তুলে দাও। খুব বিশাল কাজ করেছে, উদ্ধার করেছে আমাকে। এটা কি মামা বাড়ির আবদার নাকি? বাবা, তোমার রাগ করার যথেষ্ট কারণ আছে, কিন্তু তুমি একটাবার আমাদের ব্যাপারটা চিন্তা করো। কি বুঝবো আমি? কি বুঝতে বলছো আমাকে তুমি? তুমি নিজের ইচ্ছে মতো যাকে ইচ্ছে তাকে বিয়ে করবে, আর আমি সেটা মেনে নেবো তুমি ভেবেছো? ইম্পসিবল। তারপর আমার নিবেদিতা,
আমি আসি। বিপুল প্লিজ প্লিজ যেও না। ভালো থেকো। দাঁড়াও। জীবনটা বাংলার সিনেমা নয়, আর এই সিনেমার আমি ভিলেন নই, আমি হিরো। হিরো আমি। এসো। বি হ্যাপি। জি। আমার মেয়েকে কষ্ট দিন। আমাকে আমাকে প্লিজ মাফ করে দেন আলী ভাই। কি আলী ভাই? এখনো আলী ভাই? বাবা বল বাবা, একেবারে মার।